नमस्कार बंधुरा पम्पार ভিলেজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা অল বাটনে প্রেস করুন যাতে আমার সমস্ত নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আমার আজকের রেসিপি টুটি ফ্রুটি। টুটি ফ্রুটিটা আমরা কেকে দেওয়ার জন্য ব্যবহার করি, আরও অনেক কাজের জন্য ব্যবহার করা যায়। তো চলুন শুরু করা যাক এটা আমি কিভাবে তৈরি করেছি। টুটি ফুটি করার জন্য আমি নিয়েছি একটা পেঁপে। আজকে আমি পেঁপের দিয়ে টুটি ফুটিটা বানিয়ে নেব। অনেকে বাজার থেকে কিনেও নিয়ে আসে, আমি বাড়িতেই বানিয়ে নেব। তো এর জন্য নিয়েছি পেঁপেটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার কেটে নেব। এর কাঁটাটা দেখতে হবে খুবই ভালো করে, কারণ কাঁটাটা ভীষণই ছোট ছোট হবে। তো এইভাবে মাঝখান দিয়ে আমি দুভাগে ভাগ করে নিলাম। আর এই যে ভিতরটা খুবই ভালো করে একদম পরিষ্কার করে ফেলে দিতে হবে। সাইডগুলো এভাবে খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটাকে এমনভাবে ছাড়িয়ে নেব যেন কোনো নীল বা সবুজ যে অংশটা দেখা যাচ্ছে এটা যেন না থাকে। এর জন্য খুব ভালো করে পরিষ্কার করে কেটে নেব। এবার ভিতরের অংশটাকে এভাবে একটা চামচ দিয়ে বেশ ডিপ করেই পরিষ্কার করে নেব। তো ডিপ করে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে সরু সরু করে কেটে নেব। আমি জাস্ট একটুখানি কেটে দেখিয়ে দিচ্ছি। বেশ এইভাবেই সরু করে কেটে নিতে হবে। তারপরে আবার মাঝখানে যেহেতু অংশটা বেশ চওড়া আছে সেজন্য মাঝখান দিয়ে আমি এভাবে আর একটা কাট দিয়ে নিলাম। সাইজগুলো যেন ছোট ছোট আর সবকটা সাইজই এক সাইজের হয়, তার জন্য এই পদ্ধতিতে আমি কাটলাম। এবার একটা পিস নিয়ে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেব। এভাবেই আমি পুরো টুকরোগুলোই কেটে নেব। যারা এভাবে হাতে তুলে পারবেন না তারা এভাবে নিচে রেখেও কেটে নিতে পারেন। কাটা আমার হয়ে গেছে। আর এই পেঁপেগুলো টুকরো করে কেটে এভাবে জলের মধ্যে দিয়ে রেখে দিতে হবে। এবার আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। জলটা ফুটে গেছে। এবার পেঁপের যে টুকরোগুলো করে নিয়েছি সেগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। তো সবগুলো আমি দিয়ে দিয়েছি জলের মধ্যে। এবার
এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। 10 মিনিট আমার হয়ে গেছে আর পেঁপেগুলোও বেশ সিদ্ধ হয়ে গেছে। ঠিক নামানোর মুহূর্তে অর্ধেকটা মতো লেবুর রস আমি দিয়ে দেব। এবার একটা প্লেটে তুলে নিয়ে দেখব কতটা ঠিক সিদ্ধ হয়েছে। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এটাকে আর বেশি ফোটাবো না। এবার একটা স্ট্রেনারে দিয়ে জলটা ছেঁকে নেব। তার জন্য একটা বোল নিয়েছি আর একটা বড় দেখে স্ট্রেনার নিয়ে নিলাম। এবার জলটাকে সেকে ফেলে দেব আর পেঁপেটাকে রেখে দেব। জলটা, গরম জলটা ফেলে দিতে হবে, তার উপরে রেখে দেওয়া যাবে না। দেখুন কত সুন্দর, একদম সাদা, ছোট ছোট পিসে, ভালো লাগছে দেখতে। এবার একটা পাত্রে নিয়ে নিলাম চিনি। চিনির পরিমাণটা আমার যে অনুযায়ী আমি পেঁপে নিয়েছি সেই অনুযায়ী দিতে হবে, খুব বেশি বা কম দেওয়া যাবে না। সামান্য একটু কম হলেও অসুবিধা নেই। আর ওই কাপের মাপেই দিয়ে দিলাম 1 কাপ জল। 1 কাপের থেকে একটু কম আমি চিনিটা নিয়ে নিয়েছিলাম। এবার জলটা ফুটে গেছে, চিনিটা গুলে গেছে। এবার এইভাবে একটু হাতে নিয়ে আমি দেখব, এখানে কোনো তারের প্রয়োজন নেই যে 1 তার বা 2 তার আমায় করতে হবে, জাস্ট চিনিটা গলে গেলেই হবে। এবার সিদ্ধ করে নামিয়ে রেখেছিলাম পেঁপেটা এই চিনির রসের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। সবটা আমার মেশানো হয়ে গেছে চিনির রসের মধ্যে। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। তো 5 মিনিট আমার হয়ে গেছে। এবার ঢাকনাটা আমি তুলে নিয়েছি। এবার আরও 5 মিনিট বা 10 মিনিট যতটুকু আমার রসটা বেশি থাকবে ভালো করে ফুটিয়ে নেব, যেন পুরো রসটাই পেঁপের মধ্যে ঢুকে আসে বা শুষে নেয় পেঁপেতে। এবার আরও ভালো করে ফুটিয়ে নেব, রসটাকে কমিয়ে নিতে হবে। টুটি ফুটি বাড়িতে তৈরি করা খুবই সহজ, বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই। এভাবে অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন, কমেন্টে আমাকে জানাবেন। রসটা প্রায় কমে এসছে, আরও একটু সময় ধরে এটাকে জাল করে নিতে হবে। পুরো রসটাই আমি জাল দিয়ে কমিয়ে নিয়েছি, আর হালকা যে রসটুকু আছে ওটুকুর প্রয়োজন, ওটুকু রাখতে হবে। এবার কি করতে হবে, এটাকে আমি একটা বোলে নামিয়ে নেব। একটা বোলে আমি নামিয়ে নিয়েছি। এবার যেটা করব, এরকম আমি 5টা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে যে পেঁপের দিয়ে যে আমিটা বানালাম সেটা এর ভিতরে
ভাগ করে করে দিয়ে দেব। মোট 5টা ভাগ করব। তো 5টা ভাগে আমি সমান করে করে নিয়েছি 5টা বাটিতে। এইবার কালার করার জন্য আমি নিয়েছি শুকনো যে গুঁড়ো যে কালারটা, ওটা আপনারা চাইলে লিকুইড কালারও নিতে পারেন। আমি যেহেতু শুকনো কালার নিয়েছি সেজন্য একটা ছোট বাটিতে খুবই সামান্য 4 চামচের হাফ চামচ মতো জল নিয়ে সামান্য একটু কালার গুলিয়ে দিলাম এভাবে দিয়ে। এবার এটা একটা বাটিতে মিশিয়ে দেব কালারের জন্য। এবার চামচ দিয়ে এটাকে নাড়িয়ে দেব। খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এখন কালারটা যতটা দেখা যাচ্ছে, যখন শুকিয়ে নেব তখন কালারটা খুব সুন্দর চলে আসবে। এবার আরেকটা বাটি নিয়ে নিলাম। আবারও আরেকটা বাটিতে সামান্য একটু জল নিয়ে এবারে কালারটা দিলাম হলুদ কালার। আগেরটা নিয়েছিলাম রেড কালার, এবার নিলাম হলুদ কালার। আপনারা চাইলে বাড়িতে যে রান্নার যে হলুদ, ওটা দিয়েও কালার করা যায়। তার জন্য কড়াইতে যখনই সিদ্ধ হবে চিনির রসে, তখন কিছুটা তুলে নিয়ে যতটুকু হলুদ কালার করতে চান ততটুকুর মধ্যে একটু সামান্য হলুদ মিশিয়ে কড়াইতে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তাহলে হলুদ কালারের হলুদের যে গন্ধটা সেটা আর আসবে না। তো হলুদ কালারটাও আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটু কালারটা হালকা দেখাচ্ছে। যখন 5-6 ঘন্টা এইভাবে রেখে দেব তখন কালারটা চলে আসবে। আবার একটা আলাদা বাটি নিয়ে নিলাম। এটার মধ্যে খুবই সামান্য পরিমাণে গ্রিন কালারটা মিশিয়ে দিলাম সবুজ রং করার জন্য। ঠিক কতটুকু কালার আমি মেশাচ্ছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এই কালারটা আর একটা বাটি নিয়ে নিলাম, এটার মধ্যে মিশিয়ে দেব। চামচ দিয়ে এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এর ভিতরে যে হালকা রসটা আছে সেটা 4-5 ঘন্টা এভাবেই রেখে দেব, যখন বাকি রসটা শুষে নেবে। এবার করব আর একটা বাটিতে নিয়ে নেব। এটাই দিয়ে দেব অরেঞ্জ কালার। আর এই প্রত্যেকটা কালারই ফুড কালার। অরেঞ্জ কালারটা দিয়ে দেবো। এবার এই বাটিটাই মিশিয়ে দেব। আবারও চামচ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই যতবার আমি কালারটা বদলে বদলে নিয়েছি, চামচটাকে কিন্তু ততবার আমি ধুয়ে আলাদা করে নিয়েছি। আর প্রত্যেকটা কালার মেশানোর জন্য আমি আলাদা আলাদা বাটিতে মিশিয়েছি। একই বাটিতে সবসময় মেশানো যাবে না, তাহলে কালারটা অন্যরকম হয়ে যাবে। তার কারণে আমি প্রত্যেকটা বাটিতে আলাদা আলাদা কালার মিশিয়ে নিয়েছি। আপনাদের দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা বাটিতে আমি আলাদা আলাদা কালার মিশিয়ে নিয়েছি। আর চামচটাকে প্রতিবারই ধুয়ে মুছে নিয়ে আবার নতুন করে কালার দিয়ে বানিয়েছি। এবার যেটা করব সেটা একটা বাটিতে আমি কিন্তু মেশাইনি, সেটা সাদা রেখেছি, ওটা সাদা কালারই হবে। তো আমার 5টা কালার রেডি হয়ে গেল। রেড কালার, অরেঞ্জ, ইয়েলো আর গ্রিন কালার আর সাদা রং।
সাদাটাকে কালার করা হয়নি, যেভাবে ছিল সেভাবেই রেখেছি, কোনো রকমের কোনো রং মেশাইনি, সেজন্য ওটা সাদা এসছে। এভাবে রেখে দেব 5 ঘন্টার মতো। তো 5 ঘন্টা পর আমি এবার বের করে নিলাম। একটা জায়গায় রেখে দিয়েছিলাম, সেখান থেকে নিয়ে নিলাম। যে কোনো জায়গায় এটাকে রেখে দিতে পারেন। তো 5 ঘন্টার জন্য যে রেস্টে আমি রেখে দিয়েছিলাম, সেটার পরে যে কালারটা এসছে খুবই ভালো। আর যে বাকি রসটা ছিল সেটাও শুষে নিয়েছে। বাকি যে রসালো ভাবটা আছে, এবার 2 ঘন্টার জন্য এটাকে ফ্যানের নিচে বা কোনো হাওয়া বাতাসের জায়গায় এটাকে পাতিয়ে রেখে দিতে হবে, তাহলে বাকি রসটা শুকিয়ে যাবে। এবার এভাবে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। আর প্লেটের উপরে টিস্যু পেপার এভাবে পাতিয়ে দেব। আপনারা চাইলে বড় একটা কাগজেও পরপর পরপর সাজিয়ে পাতিয়ে দিতে পারেন। আমি এভাবে আলাদা আলাদা করে দিয়ে দিলাম। টিস্যু পেপারের ওপরে এইভাবে এক একটা বাটির থেকে নিয়ে এইভাবে পাতিয়ে দিতে হবে, যেন একটু হাওয়া বাতাস লেগে উপরের যে রসালো সেটা শুকিয়ে যায়। তো প্রত্যেকটা কালার আমি প্রত্যেকটা প্লেটে এভাবে পাতিয়ে দেব। হলুদ কালারটাও পাতিয়ে দিলাম। সাদা রংটাও পাতিয়ে দিলাম। রোদ্রে দেওয়ার প্রয়োজন নেই, রোদ্রে দিলে বেশি শুকিয়ে যাবে আর খেতেও খুব একটা ভালো লাগবে না। তো প্রত্যেকটা কালার আমি পাতিয়ে দিয়েছিলাম হাওয়ায়, ফ্যানের নিচে বা কোনো হাওয়া যেখানে লাগে সেখানে দিয়ে রাখতে হবে 2 ঘন্টার জন্য মিনিমাম। তো আমার হাওয়ায় দিয়ে নেওয়া হয়ে গেছে আর রসালো ভাবটাও শুকিয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। প্রত্যেকটা কালার আমার শুকিয়ে গেছে আর এভাবে এবার একটা প্লেটে নিয়ে নেব। রসালো ভাবটা যেহেতু শুকিয়ে গেছে সেজন্য আর কোনো কালারই হাতে বা প্লেটে কোথাও লেগে যাবে না। একসঙ্গে সবকটা কালার আমি নিয়ে নিলাম। এবার এগুলোকে একসঙ্গে মিশিয়েও একটা কৌটোর মধ্যে রেখে দিলে কোনো অসুবিধা হবে না। কোনো রসালো ভাব নেই, একদম শুকিয়ে গেছে। আর এইভাবে স্টোর করে অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যাবে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে জানাবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন।